আছেন উপস্থিত মঞ্চে সকলকে সর্বপ্রথম আপনারা যারা সামনে সারিতে আছেন আমি সকলকে সালাম জানাচ্ছি, সকলকে প্রণাম জানাচ্ছি। আজকে আপনারা জানেন এখানে কত রক্তদান হয়েছে আমার ঠিক জানা নেই, কিন্তু আয়োজনের 120 হয়ে গেছে। তো এটা আইজুল হোসেন আর একজন মেয়র পরিষদের সদস্য আরিত্রিকা ভট্টাচার্য উপস্থিত আছেন আমাদের দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছেন এই ওয়ার্ডের সভাপতি আমাদের তাপসদা আছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন দীর্ঘদিনের, যখন আমরা কেউ ছিলাম না তখন তিনি ছিলেন, তখন দীর্ঘদিনের তিনি পাওয়ার উপস্থিত হয়েছেন। আমরা স্বাগত জানাই মাননীয় আরতিকা ভট্টাচার্য মহাশয়কে। করে নিলেন আমাদের পৌরমাতা মমতা মণ্ডল আরতিকা ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নিলেন। আমার প্রিয় দাদা সপ্তশিলা, আমাদের 12 নম্বর ওয়ার্ডের যে কোনো অনুষ্ঠান উনি মঞ্চে না থাকলে আমার ঠিক মনে হয় ফাঁকা ফাঁকা লাগছে, কে একজন নেই। আমার অত্যন্ত প্রিয় দাদা আমি যারা আমন্ত্রণে, যাদের দুজনের আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছি, আমার প্রিয় দাদা আজিজুল হোসেন মণ্ডল, এই ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা এবং ভট্টাচার্য মহাশয়কে যে কোনো অনুষ্ঠানে আমরা যখন ডাকি তখন পাই মাননীয় আরতিকা ভট্টাচার্য মহাশয়কে। এরপর আমরা উত্তরীয় পড়িয়ে বরণ করে নেব মাননীয় আরতিকা ভট্টাচার্য মহাশয়কে, বিধাননগর পৌর নিগমের মেম্বার অফ মেয়র ইন কাউন্সিল, তাকে আমরা বরণ করে নিচ্ছি। এরপর আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব মাননীয় আরতিকা ভট্টাচার্য মহাশয়কে। পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি, মাননীয় দুজনে মিলে আরতিকা ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে। অত্যন্ত প্রিয় তারক কাকু আছেন আমাদের এই ওয়ার্ডের সভাপতি, আরেকজন অত্যন্ত প্রিয় মানুষ যারা একসাথে সুন্দরভাবে কালুদা, তারক কাকু আর তাপস কাকু, এরা তিনজনে মিলে যেভাবে সুন্দরভাবে কাজের একটা 12 নম্বর ওয়ার্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সঙ্গে মমতাকে নিয়ে খুব ভালোভাবে কাজ হচ্ছে। উপস্থিত আছেন তাপস কাকু, উপস্থিত আছেন কনক কাকু। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় সাংসদ ডাক্তার হামিদ ভাই রাজু মহিদুল মাতা মাননীয় মমতা মণ্ডল মহাশয়া। এরপর উত্তরীয় পড়িয়ে বরণ করে নেবেন নাসিরদাকে আমি অনুরোধ করব উত্তরীয় পড়িয়ে বরণ করে নেবেন ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার মহাশয়কে আমরা উত্তরীয় পড়িয়ে বরণ করে নিলাম। এরপর আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার মহাশয়কে। পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নেব ডক্টর কাকুলি। উনিও কিন্তু আমাকে অনেক করে অনুরোধ করেছেন এখানে আসার জন্য, এবং কালো রয়েছে আর আমাদের যুব সভাপতি তথা জেলা পরিষদের নির্বাচিত এখন সদস্য ভাই আফতাবুদ্দিন আছে, তারক আছে, আমাদের দুজনই তো, একজন তাপস একজন তারক, এবং আপনারা সকলে যারা রয়েছেন আপনাদের ধন্যবাদ জানাই। ওরা আপনাদের তো আশা তাদের যারা চাটুকার তারা কিন্তু এই বিচারটা চায় না, তারা চেয়ার চায়। চেয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলা ইতিহাস সংরক্ষিত, এই চেয়ার দখল করা অত সহজ নয়। যারা বাংলাদেশের আন্দোলন থেকে উদ্বুদ্ধ হয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বলি, এটা পশ্চিমবঙ্গ, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা নজরুলের বাংলা, এ বাংলাকে অশান্ত করা যাবে না, এ বাংলা সাম্প্রদায়িক শক্তিকে মাথা তুলতে দেওয়া যাবে না। এ বাংলার মানুষ অনেক কিন্তু সৃজনশীল, এ বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তিকে বারবার নির্বাচনের মধ্যে দিয়ে উৎখাত করেছে। সুতরাং এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করছে, চাইছে যারা পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায় স্তবক দিয়ে সম্বোধনা জানাচ্ছেন আমাদের রাজকুমার। অনেকক্ষণ ধরে আজিজুল হোসেন মন্ডল এখানে ছিলেন, ওনাকে না সম্বোধনা দিলে পুরোটাই হবে না।
ধন্যবাদ আপনাদের সকলকে, বিশেষভাবে মমতাকে যে আজকে এই কর্মসূচি গ্রহণ করে আমাকে এখানে আসার জন্য। বসে রয়েছে, পাঠাবো দাদা, পেট ফাঁকা আছে, পাঠান। জামা বিক্রি করতে পারেন, কাউকে দান করতে পারেন, কোনো একটা অন্য কিছু দান করতে পারেন, কিছু ভক্ত দান জীবন একটা এই ভক্ত আপনি ডাক দিচ্ছেন বাঁকুড়া। প্রতি বছর 2-3 বার আমাদের ওয়ার্ডে আমরা বছরের রক্তদান উৎসব করে থাকি। সর্বপ্রথম আমাদের এই পূর্বপাড়া রজনী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকে আমাদের পূর্বপাড়ায় যে রক্তদান শিবির আমরা 150 জনের ডাক দিয়েছিলাম, কিন্তু আমাদের সেই ডাকে সাড়া দিয়ে 150কে ছাপিয়ে টোটাল 161 জন রক্তদাতা রক্ত দিয়েছে। তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই, কারণ তাদের এই মহতি উদ্যোগের জন্য কত যে মুমূর্ষ মানুষের প্রাণ বাঁচবে, কারণ এক বিন্দু রক্তের জন্য অনেকের প্রাণের নিয়োগ ঘটে যায়, এরকম ধরনের দুর্ঘটনা ঘটে যায়। রক্তের যখন দরকার পড়ে তখন মানুষ হাহাকার করে, তখন রক্তের জাত পাত ধর্ম কিচ্ছু দেখে না, শুধুমাত্র এক মানুষই মানুষের পরিপূরক, একে অপরের রক্ততে জীবন বেঁচে মানুষের জীবন বাঁচে। এই সমস্ত রক্তদাতা ও গ্রহীতাদেরকে আমি রক্তদাতা আর গ্রহীতাদের মধ্যে যে একটা আন্তরিক মেলবন্ধন, সত্যিই আমাদের ভীষণ ভালো লাগে। এই ধরনের সামাজিক কাজ করতে পেরে আমরা সদা সর্বদা আমাদের ওয়ার্ডে শুধু যে রক্তদান শিবির করি তা না, আমরা সারা বছরই মানুষের পাশে থেকে মানুষের জন্য বিভিন্ন রকম সামাজিক প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার করে থাকি এবং করিও সেটা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে মাননীয় আমাদের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক দা, আমাদের বিধায়ক তাপস দা, সকলেরই সহযোগিতাকে, সর্বোপরি আমাদের ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দকে সঙ্গে নিয়ে আমার দাদা প্রাক্তন কাউন্সিলর দাদা আইজুল হোসেন মণ্ডল, আমাদের ওয়ার্ডের সভাপতি তাপস দা সহ আমাদের সমস্ত কর্মীকে সঙ্গে নিয়ে আমাদের সমস্ত প্রোগ্রাম আমরা খুব সুন্দরভাবে করি এবং আমাদের সমস্ত প্রোগ্রাম খুব সুন্দরভাবে সার্থক হয়। তার জন্য আমরা সত্যি নিজেদেরকে অত্যন্ত ধন্য এবং গর্ব অনুভব করি। মাঝি একটা কথাই বলে, শুধু রাজনীতি করলে হবে না, রাজনীতির সাথে মানুষের কাজ করতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে। সেই মতো আজকে শুধু আমার 12 নম্বর ওয়ার্ডে রক্তদানটা হয়নি, হয়েছে 12 নম্বর ওয়ার্ডের একটা পার্টে। এটা যদি গোটা 12 নম্বর জুড়ে হতো হয়তো 500 রক্তদাতা রক্ত দিত। তা আলটিমেটলি আমি যে কথাটা বলতে চাইছি যে মানুষের সঙ্গে মানুষের পাশে থাকতে, রক্তের কোনো বিকল্প হয় না, রক্তের কোনো মেশিনে হয় না। মানুষ যখন একটা মুমূর্ষ রোগী আমাদের কাছে একটা কার্ডের জন্য তো আর্তনাদ করে, তখন আমরা বুঝতে পারি ওই কার্ডটার কত দাম। তাই যারা এসেছে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, যারা এখানে রক্ত নিচ্ছেন এবং যারা রক্ত দিচ্ছেন, এবং আপনারা যারা এসেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে নম্বর ওয়ার্ডে যা হয় হঠাৎ হয়, আমাদের যা কিছু হয় হঠাৎই হয়। আমরা আচমকা আকন করে গোল দেওয়ার মাস্টার আমাদের আজকের আমরা খুব খুশি যে পার্টে আমরা রেকর্ড ভোটে জিতেছি। এটা হচ্ছে 65 নম্বর পার্ট। সেই পার্টের মা বোন থেকে শুরু করে আমাদের কর্মী বন্ধুরা, তারা এই 12 দিন পরিশ্রম করে একটা ইতিহাস রচনা করেছে। 161 জন এই সময় তারা রক্তদান করেছে। আর এই 161 জনের মধ্যে আমরা যে বোতল রক্তদান হয়েছে, 100 বোতল রক্ত আমরা এখানে ঘোষণা করছি। আমাদের বিধায়ককে বলেছি আমরা, তিনি যে শ্মশান চুল্লি করছে আমরা সেখানে দান করে দিলাম। আর 61টা কার্ড আমরা নাগরিকদের জন্য রাখবো। কেন? এর আগে আমাদের 500 কার্ড আমাদের হাতে আছে, অতএব আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা কার্ড নষ্ট করতে চাইনি। তাই আজকের আমাদের সর্বপ্রথম আমি আমাদের জননেত্রী বারাসাতের সাংসদ, আমাদের সকলের প্রিয় কাকুলি দিকে আমি ধন্যবাদ জানাই আজকের আমাদের মহতী রক্তদানে উপস্থিত থাকার জন্যে। ধন্যবাদ জানাই আমাদের
মাননীয় বিধায়ক রাজারহাটের কান্ডারি, রাজারহাটের উপকার তাপস চ্যাটার্জি মহাশয়কে ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় মহানাগরিক মাননীয়া কৃষ্ণাদিকে, তিনি সঠিক সময় এসছে, তিনি তার মূল্যবান বক্তব্য রেখে গেছে। ধন্যবাদ জানাই আরতিকা ভট্টাচার্যকে, ধন্যবাদ জানাই রহিমাদিকে, ধন্যবাদ জানাই পিনাকি নন্দীকে, ধন্যবাদ জানাই বিনু মণ্ডলকে, আমি ধন্যবাদ জানাই আমাদের সকল কর্মী যারা এই রক্তদানটাকে সফল করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে তাদের। আর আমাদের তারকদাকে আমি ধন্যবাদ জানাই, আমাদের তাপয়দা এবং সভাপতি কাউন্সিলর মমতা মণ্ডল। আর এই পাটের যেসব মা বোন রক্তদান করেছে তাদের আমি ধন্যবাদ জানাই। আমরা আগামী বছর আবার আমরা এখানে রক্তদান করব এবং রেকর্ড পরিমাণে রক্তদান করব। তাই মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া বন্ধুদের আমি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিধাননগর পৌর নিগম 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কাকুলিদি জিন্দাবাদ, তাপস চ্যাটার্জি জিন্দাবাদ, কৃষ্ণাদি জিন্দাবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মানুষের আস্থা সম্পূর্ণভাবে অটুট আছে তৃণমূল কংগ্রেসের প্রতি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তৎপর হয়ে ধর্ষক এবং খুনিকে অ্যারেস্ট করিয়েছেন তার পুলিশকে দিয়ে প্রথম 24 ঘন্টার মধ্যে, তার প্রতি সবার আস্থা আছে। এখন তাদের যেটা দাবি যে শাস্তিটা সিবিআই তাড়াতাড়ি ঘোষণা করুক, কেননা কোর্টের নির্দেশে সিবিআই এখন কাজটা করছে, পুলিশ আর করছে না। কিন্তু এলাকায় শান্তি বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন আমরা করছি যে রাজনীতি যেন এর মধ্যে টেনে না আনে। এটা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা, আমরা তার শাস্তি দাবি করছি। অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি রক্তদাতারাই একটা প্রধান, তারা না থাকলে রক্তদান শিবির সেটা সম্পূর্ণ হয় না। এবং আমাদের রাজারহাট নিউ টাউন বিধানসভা জুড়ে আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের বিধানসভায় এখন রক্তদান শিবিরে আর আবদ্ধ নেই, সেটা একটা উৎসবে পালন হয়েছে। রবিবার মানে আমরা মনে করি যে আমরা জনপ্রতিনিধিদের সকাল থেকে আমাদের বেরিয়ে পড়তে হবে। একাধিক রক্তদান বিভিন্ন রকম ওয়ার্ডে আমাদের পঞ্চায়েত এলাকায় চলতে থাকে বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। সবসময় চলতে গেলে জানেন যে বিধায়ক কয়েকদিন আগেই নিজের ক্লাবেও একদিনে রক্তদান শিবির করেছিলেন 2000 বোতলের। এরকম আমাদের চলতেই থাকে, প্রত্যেক দিনই চলছে। আর আমি সবসময় বলি যেটা রক্তদান এখন উৎসবে পালিত হচ্ছে, এবং আমাদের বিধায়ক বলে আমাদের বিধানসভায় আমরা কোনো মানুষকে রক্তের অভাবে মরতে দেবো না। তিনি এর জন্য সবসময় তার সঙ্গে রক্তের কার্ডটাকে নিয়ে ঘোরেন।